আজকে আমরা যাচ্ছি কক্সবাজারে। হুট করে ডিসিশন নিয়েছি আজকে আমরা কক্সবাজারে যাব। সো যে কথা সেই কাজ। সন্ধ্যাবেলা ডিসিশন নিয়ে এখন বাজে রাত 8টা, আমরা ঢাকায় চলে এসেছি। আর বাসের টিকিট কাটাও শেষ। এই যে এখানে তো হচ্ছে স্ন্যাক্স কিনছিল কিছু। এটা হচ্ছে আমাদের বাসে যখন উঠছিলাম ওই সময় বাস ছেড়ে দিয়েছে। এই যে আমরা সকালবেলা পৌঁছে গেছি কক্সবাজারে। এটা ছিল কলাতলি বিচ। আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করি, তারপর আমরা এই যে লাউঞ্জে আসি। এটা হচ্ছে সি পার্ল রিসোর্টের লাউঞ্জ। তারপর আসি এখানে আমরা খেতে আসছি শালিকে সকালে নাস্তা করতে। পরিবেশটা বেশ সুন্দর, দেখতে সবকিছু সুন্দর, কিন্তু খাবারটা এত বাজে ছিল। সবার কাছে হয়তো ভালোই লাগছে লাগে, কিন্তু আমার কাছে আসলে ওদের খাবারটা একদম ভালো লাগে না। এখানে শাটল কারে চড়ে আমরা এখন যাচ্ছি সি পার্ল রিসোর্টে। ভিউটা অনেক সুন্দর, দুই পাশের ভিউ খুবই সুন্দর। এই পাশে পাহাড়, এই পাশে হচ্ছে সমুদ্র। অসাধারণ একটা পরিবেশ। আমরা চলে আসছি আমাদের হোটেল। এই যে আমরা লাউঞ্জে এখন বসে আছি, যেহেতু আমাদের রুমের এখনো বোঝায় দেয় নাই। সামনে ভিউটা অনেক সুন্দর, ইনফিনিটি পুলের মতো সামনে। এখানে যদিও কাউকে গোসল করতে দেয় না, সবাই ওই সামনেরটাতেই গোসল করে। এখানে আমি বসে আছি, আমার মন খুবই খারাপ। জার্নি করে আমার একদম প্রচন্ড খারাপ লাগছিল তখন। এই যে আবার বের হয়েছি এখন বিকেলবেলা রেস্ট নিয়ে। হোটেলের সামনের ভিউটা অনেক সুন্দর, সামনে সুইমিং পুল। এই যে ভিউটাই মানে এখান থেকে দেখতে হোটেলটা খুবই ভালো লাগে। এই যে পাশ দিয়ে এরকম মাছ। এখন আমরা আসছি খেতে, যেহেতু আমাদের দুপুরের খাবার খাওয়া হয় নাই। এটাও ভেতরেই, পাশে একটা হোটেল। এখন আমরা যে বাইরে আসছি সমুদ্র দেখতে, একদম সামনেই সি পার্লের সামনেই। যে এটা হচ্ছে নতুন জেটি। এখানে আমি এই যে হাঁটতেছিলাম। রাতে আমরা এখন সুইমিং পুলে সুইম করছিলাম। গোসল শেষে আমরা এখন এখানে লাইভ গান শুনতেছিলাম আর হচ্ছে বারবিকিউ খাচ্ছিলাম, কিন্তু ওইটার ভিডিওটা নেওয়া হয় নাই। লাইভ মিউজিক শুনতে শুনতে ডিনার করতে খুবই ভালো লাগতেছিল। পরিবেশটাও খুবই সুন্দর ছিল। এখানকার বারবিকিউ খাবারটা খুবই মজা, আমার কাছে খুবই ভালো লাগছে। মাছগুলো একদম ফ্রেশ, সবগুলো খাবারই অনেক ফ্রেশ ছিল। ওখান থেকে আমরা আবার একটু বাইরে আসছি রাতের সমুদ্র দেখতে। অসাধারণ একটা পরিবেশ। এই তো তারপর দিন সকালবেলা এটা আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করেছি। এটাতে করে এখন আমরা যাচ্ছি হচ্ছে শাহপরান দ্বীপে। এই যে দুই পাশে অনেক সাম্পান, এগুলো মেবি সাম্পানই বলে। আমি এর আগে শুধু সিনেমাতেই দেখেছিলাম
বাস্তবে আসলে দেখি না। এই যে রাস্তার দুই পাশে সাম্পানের সারি সারি নৌকা, খুবই মানে অসাধারণ একটা ভিউ। নিজের চোখে না দেখলে আসলে বোঝা যাবে না। খুবই খুবই ভালো লাগতেছিল এই জায়গাটায় গিয়ে। এই যে আমরা পৌঁছে গেছি শাহপরান দ্বীপে। এটা হচ্ছে ওইটার কি বলে, ওই জেটি নাকি। ওই যে হচ্ছে মায়ানমারের পাহাড়। এখানে প্রচন্ড গরম ছিল। আমরা ওখান থেকে এখন ফিরে আসছি হচ্ছে কাঁকড়া বিচে। যদিও একটা কাঁকড়াও দেখতে পারি না, যে সব নিচে চলে গেছে মাটির ভেতরে। আর এই বীজগুলো এত ফাঁকা, এর জন্য অবশ্য বেশি ভালো লাগতেছিল। তারপর আমি তো একটু দুজনে সমুদ্র বিলাস করলাম পাবিজায়। পুরো বিচে আমি আর ও ছাড়া আর কেউই ছিল না। এরপর আমরা যাই, এই যে এটা হচ্ছে ঝিনুক। এই বীচে শুধু ঝিনুক অনেক। এটা আর একটা বীচ, এটা হচ্ছে এটার ইয়াটা অনেকটা সেন্ট মার্টিনের মতো দেখতে। এই বীচটা অনেক সুন্দর। এখানেও আর আমরা ছাড়া আর 2-1 লোক ছিল। এদিককার বীচগুলোতে লোক এত কম, এর জন্য ভিউগুলো এত সুন্দর। তারপরে যে আমরা ফিরে যাচ্ছি, কারণ একটু পরে আমাদের চেক আউট করে চলে যেতে হবে সেটার কারণে। আমরা এখন চলে আসছি আবারও কলাতলি বিচে। আমাদের গাড়ি যেহেতু 11টায়, আমরা চলে আসছি এখানে একটু আগেই। সো এখন আমরা একটু সমুদ্র ঘোরাঘুরি করব। এই তো আমরা এখন ঘোরাঘুরি শেষ করেই কিছু খাবো, তারপরে চলে যাব। আমাদের বাস আসার প্রায় সময় হয়ে গেছে। সো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।